আচ্ছা দাদা, তোমার প্রথমে বয়স বলো। বয়স 72 বছর। 72 বছর। আচ্ছা, 72 বছর বয়সে এখন আপনি কি করছেন? এই আমি এই আমি রিক্সা চালাই। কত বছরের রিক্সা চালান? 56 বছর। 56 বছর। তার আগে কি করতেন? বাবা যখন ছিলে তখন কি করতেন? বাবাকে চাকরি দেওয়ার জন্যে হুম, লোকের ডিম পোলট্রিতে কাজ করত। আচ্ছা। বাবা 70 টাকা মাইনে পেত। বাবা 70 টাকা তখনকার দিনে, তখন কত? 70 টাকা। তার কত সালে হবে বলতে পারবে? ওই কত হবে, 1982, 84, 85। আর 84 বছরে বাবা মৃত্যু হয়। 84 বছরে মৃত্যু হয়। তার আগে আর কি 60, 72, 60, 70-এর দিকে হবে, এরকম একটা হবে। 55 56 বছর। ও, 55, 56 বছর। তারপরে তো বাবা ওই অর্ধেক দিন যেত, অর্ধেক দিন যেত না। বলে আমার একটা গরু বইলে হ্যাঁ। আমি 100 টাকা পাই। আর আমি এই 70 টাকার জন্যে চাকরিতে রোজ সন্ধ্যা 8টার সময় হলে হলে আমি যাব, আর 5টার সময় আমার ছুটি। ছুটি। ও, আমি তুমি কি বাপের বড় ছেলে? আমি বাপের বড় ছেলে। বড় ছেলে হিসেবে তুমি কি করেছো? বড় ছেলে হিসেবে বাবাকে আমি যখন খাটতে পারতাম, এই 4টে করে ডাব নিয়ে ভাই বোনদের খাইয়ে দুইয়ে মানুষ করেছি। আচ্ছা, ডাব নিয়ে কোথায় গিয়েছিলেন তখন? টালিগঞ্জ। টালিগঞ্জ। তখন ডাবের দাম কত ছিল? ডাব এখানে কেনা আমাদের পড়তো 10 টাকা 100 ডাব। 10 টাকা, 100 টাকা টালিগঞ্জ নিয়ে বিক্রি করতে। তখন কত হতো? 25 পয়সা 30 পয়সা ডাব একটা। ডাব একটা। তারপরে কি করতে? তারপরে যখন খাওয়া অর্ধেক দিন হতো, অর্ধেক দিন হতো নি, 5 টাকা কিলো চাল হয়ে গেল। দীনবন্ধু পাট কেটে এনে ওখানে বোঝা সাইজে রেখেছে মাঠে। তা বাবা বলছে, বাবা কালকে আর খাওয়া হবে না। তখন আমি 12 বছর। 12 বছর বয়স। 12 বছর মানে বেশি বড় বয়স বড় তো নয়। তা বলছি, বাবা এই পাটের বোঝা অন্তত 200 বোঝা হবে। আচ্ছা, 200 বোঝা। বললো, তুই টেনে দিবি, তার পেটের জ্বালা করতে হবে। সবাইকে খাওয়াতে হবে, পেটে যাবে। ভাই বোন, কুচু কুচু ভাই বোন। ছোট ছোট ভাই বোন। 4টে বোন। 4টে বোন কি মানুষ করতে হয়েছিল তখনকার দিনে? 4টে আমি বিয়ে দিয়েছি। 4টে তুমি বিয়ে দিয়েছো? ওই ডাব বিক্রি করে রিক্সা চালিয়ে? রিক্সা চালে। রিক্সা চালিয়ে 4টে বোনকে বিয়ে দিয়েছেন। তারপরে তারপরে ভাই? ছোট ভাই টিপি হয়, টিভি হয়। রক্ত মুখ দিয়ে হালকা হালকা। আচ্ছা। হালকা হালকা রক্ত। তারপরে আমি নিয়ে যাই আমার বন্ধুর কাছে। আচ্ছা। আমার বন্ধু এই এতে চাকরি করে, ওই তোমার হাসপাতালের নাম বলছে না। টিজি হসপিটাল? না, জায়গাটার নাম বলো। বনশ্রী আর সেই মোড়ে যে
এই হাসপাতাল গোড়া, ওর নাম গোড়াগো। আচ্ছা আচ্ছা। ওর কাছে নিয়ে যাই, বললো ভাই তুই নিয়ে এসছিস তোর ভাইকে, কিন্তু আমি ভালো করে দেবো, আমি ভালো করে দেবো। এই ইঞ্জেকশন 7টা করে ইঞ্জেকশন দেবো, তোর রোজ নিয়ে আসতে হবে, রোজ নিয়ে আসতে পারবি। এতে প্রথম সপ্তাহে 7 দিন নিয়ে গেল, 7 ঘন্টা বসতে হবে, তবে ইঞ্জেকশনটা দেবে। 8 ঘন্টা বসলে তবে ইঞ্জেকশনটা একটু ঠান্ডা হবে, তবে ওকে নিয়ে আসবে। রক্ত ভালো করে উঠতো, সেটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে মেজো ভাই বলছে ছোট ভাই ভালো হয়ে গেল। তা মা আমার বলে তোর কম উপায়, উপায় কম। আমি বললাম মা আমার উপায় কি? আমার একটা মেয়ে, বড় মেয়ে মারা গেছে, আরো 2টো মেয়ে আছে। তা বললাম আমার কোন উপায়, তোমরা কি করবে করো, আমি এই 300 টাকার বেশি দিতে পারবো না। বাবাকে দিলুম 10,000 টাকা। এখনকার দিনে, এখনকার দিনে 800 টাকা বিঘে জমি চলছে, 800 টাকা বিঘে। বাবাকে দিলুম 10,000 টাকা, আর 2টো গরুর বাছুর কিনল। সে গরু বাছুর দুটো এই অবসরদারের কাছে বিক্রি করলো, ভালো সময় বেশ গরুর বাছুর দুটো বিক্রি করলো। বললো বাবা এই গরু দুটো বিক্রি করলে কেন? বাবা বলছে বাবা কত টাকা বিক্রি করেছো? তা বলছে বাবা 2,000 টাকা। 2000 টাকা। আমি 3,000 টাকা দিচ্ছি বাবা, গরু দুটো ধরে গেল, 3,000 টাকা নিয়ে গেল, দিলুনি, দেয়নি। দেয়নি। তো বাবা বললো বাবা দেবে না, ও 3,000 টাকা তুমি নিয়ে যাও। তুমি জানবে তোমার সন্তানকে, বড় সন্তানকে বিক্রি করলো, বিক্রি করে দিলে। ওই দুটো কিনেছিল, তুমি আমাকে না বলে বিক্রি করো, আমি কি তোমার পয়সা নেব? বললেন সে তো বলিনি। ব্রজবাসী নস্করকে 1.5 বিঘে জমি আমার টাকা নিয়ে বাবা লিখে দেবে, ওর নামে জায়গা কিনে, ওর নামে জায়গা কিনে। সুশীল নস্করের নামে 1.5 বিঘে আর কিনে। ব্রজবাসীর চাকরিটা পেলো, তার একটু হিস্ট্রিটা বলো। ব্রজবাসী হচ্ছে গিয়ে আমি বাবার 8,000 টাকা মাইনে অবধি আমি কাজ করেছি। 8,000 টাকা পাইলো। বাবা মাইনে যখন বাড়ছে, বাবা বলছে বাবা এবার চাকরিটা আমার দে। এবার তুমি সই করো, তুমি টাকা নাও, আমি তো টাকা নিই, তা আমার কি দরকার, তুমি তোমার চাকরি গেলে ওখানে জয়েন করলে হয়ে যাবে। আমি তখন সবাই ভাইজারকে বললাম হিসাবে তো তোমার তোমার পাওনার কথা, বড় বড় ছেলে হিসাবে চাকরিটা মা- তোমার। মাকে নিয়ে গেছি ভবানী ভবনে, এই 12 পয়সা করে রসগোল্লা, হ্যাঁ। 2টো করে রসগোল্লা দেবে, আর 2টো করে সিঙ্গাড়া দেবে, 25 পয়সা নেবে, 25 পয়সা নেবে 1 কাপ করছে। মা বললো বাবা, বাবা মারা গেল, বাবাকে টেনে হিঁচড়ে এ বাড়ি ও বাড়ি করালো,
আমি বাড়ি ছিলাম না। তা বাবা বলছে দেয়ালের সঙ্গে সেট করে বস করে দিল, হয়ে গেছে। মারা গেছে। এমন সময় তোর বৌদি খবর নিয়ে যাচ্ছে যে বাবা মারা গেছে। আমার মাথায় কাগে ছবল মারে, কাগে ছবল মারে। আমার মেজো ভাইকে, বড় বোনকে, মেজো বোনকে, বাবা মারা গেছে রে বলে আমি চলে আসছি। কইলেন অটোর স্ট্যান্ডের কাছে, বলছে তুই কোথায় যাচ্ছ এত আন্দোলন করে? আমি বলি যা টাকা লাগবে আমি দেবো, কিন্তু আমাকে একলা হলেও নিয়ে চল। তারপরে বাবাকে দাহ করা হলো সবাই মিলে। তারপরে বাবা এসে দেখি বাবা মরে আছে। ও, বাবা মরে আছে। তা আমার মেয়েকে জিজ্ঞেস করি, বড় মেয়েকে জিজ্ঞেস করি, হ্যাঁ মা বড় মেয়ে মারা গেছে। মেজো মেয়েকে জিজ্ঞেস করি, হ্যাঁ মা তোর মা আর তোমার ডাকতে গেছে। আমি বললাম আমি চলে এসেছি। আর কাকা বলো কাকা আসবে। তোর মা গেলে আসবে, আমার কথা বিশ্বাস করবে। তারপরে বললো বাবা তুমি কিছু খেয়ে নাও। আমার মেয়ে বললো বাবা মারা গেছে আর কিছু খাবে? ঠিক আছে দাদা, তোমার নাম হচ্ছে অনিল নস্কর। আমি এই ইউটিউবেতে পাঠাচ্ছি দাদা তোমার জীবনের হিস্ট্রি। সবাইকে বলি একটু আরও হিস্ট্রি আছে। আর হয়ে যাবে, পরে হবে আবার পরে হবে, অনেক হয়ে গেছে। মাথা কম মেরেছে। হ্যাঁ আচ্ছা, মাথায় কোপ মেরেছে। বুঝে নস্কর ওই জায়গা অত পায় না। হয় না। তো চাকরিটাও তো তুমি দিয়েছো বোঝোয়াসিকে। এখন 60,000 টাকা মাইনে পায়। এখন 60,000 টাকা মাইনে ভাই, ছোট ভাই বোঝোয়াসি। তোমাকে দেখে না একটু, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওর সাথে কোনো সম্পর্ক নেই। ও বলে আমি 60,000 টাকা মাইনে পাই। আমি বললাম আমি 10,000 টাকা নিয়ে যাবো। ঠিক আছে, এই পর্যন্ত থাক, আবার হবে।